আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মাগনুদ যখন পিপাসার মধ্যে পড়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো হা করতে থাকবে, নিজেদের জিহ্বাগুলো বের হয়ে থাকবে, গরমের মধ্যে মাথার মগজগুলো টকবক করতে থাকবে কাল কিয়ামতের ময়দানে। তখন যদি আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করাই কোনো ব্যক্তিকে, 40 বছর পর্যন্ত তার কোনো পানি পিপাসা লাগবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসারের পেয়ালা আপনারা কি সবাই চান না? চান না? সকলে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর ভিতরে যতগুলো পৃথিবী আছে, যতগুলো দেশ আছে, সমস্ত দেশগুলো যদি বিক্রি করে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার জান্নাতের একটা শিকির মূল্য দেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। কি বলতেছেন আল্লাহর হাবিব? এই পৃথিবীটা যদি কয়েক কোটি বারও যদি বিক্রি করা হয়, তারপরও জান্নাতের যে জানালার একটা শিকির মূল্য দেওয়া যাবে না। আর এই জান্নাত আপনাকে দিয়ে দিবে, আমাকে দিয়ে দিবে, কোথায় বিসমিল্লাহ বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় নাউজুবিল্লাহ বলতে হবে, সেটাও আমরা জানি না। কি বলেন? আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
প্রাণ খোলে মোহাব্বতের সাথে সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি যে আল্লাহর প্রিয় হাবিব, তোমার তুলনা কেউ নেই আর। তোমার আগে আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাদের ভয় নত হয়ে থাকতো সকল বেঈমান, যাদের ভয় নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কই রে তোরা, কোথায় গেল সেই মান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি ভালোবেসে অতি আদর করে হাজারো লক্ষ লোকের ভিড় থেকে যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে যাচাই করে বাছাই করে পৃথিবীর মধ্যে
পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে যেই মহান তাআলা আমাদেরকে এই শুক্রবারের 2 রাকাত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে প্রবেশ করালেন, সেই মহান তাআলার দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি ভালোবাসে, অতি আদর করে শরীরকে সুস্থ রেখে পৃথিবীর বুকে বিচরণ করে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? ইচ্ছা করলে আপনাকে এবং আমাকে অসুস্থ বানাইয়া ঘরের ভিতর বসায় রাখতে পারতেন কি পারতেন না? সকলে বলি, পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন। তাই যেই মহান প্রভু আপনাকে আমাকে শরীরকে সুস্থ রেখে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে মসজিদের মধ্যে বসে যেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে তৌফিক দান করলেন, সেই মহামনিবের দরবারে সবাই মিলে আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমাকে যেই নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামত পেয়ে তুমি কি করো? শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 10 গুণ বাড়িয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এবং যদি না শুকর করো, তো শুকর আদায় যদি না করো, কৃতজ্ঞতা প্রকাশ যদি না করো, ওয়ালা ইন কাফারতুম, যদি কৃতজ্ঞতা না প্রকাশ করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, কঠোর শাস্তি তোমাদের জন্য রেখে দিয়েছি। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা সুখে থাকি, দুঃখে থাকি, সর্ব অপেক্ষায় সর্ব দিক থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে কী করতে হবে? শুকর আদায় করতে হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম কোনো জিনিসকে দেখলে, কোনো ঘটনাকে দেখলে কি বলি? সুবহানাল্লাহ। আসলে আমাদেরকে সবচেয়ে বড় একটা দুঃখ লাগে, আমরা মুসলমান, কোথায় আলহামদুলিল্লাহ বলা লাগে, কোথায় বিসমিল্লাহ বলা লাগে সেটা আমরা জানি না। আমরা মুসলমান খাতায় নাম দিয়েছি, কি বলেন, ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যেসব মুসলমান প্রত্যেকটা কাজ শুরু করার আগে, নেক কাজ শুরু করার আগে যেই ব্যক্তি বিসমিল্লাহ বলবে, তার জন্য জান্নাতের ভিতরে হাউজে কাউসার অবধারিত। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় নাউযুবিল্লাহ বলতে হবে, আমরা এটাও জানি না। আর সেই এতবার একটা জান্নাত, যেই জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মাগনুদ যখন পিপাসার মধ্যে পড়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো হা করতে থাকবে, নিজেদের জিহ্বাগুলো বের হয়ে থাকবে গরমের মধ্যে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে কাল কিয়ামতের ময়দানে। তখন যদি আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করাই কোনো ব্যক্তিকে, 40 বছর পর্যন্ত তার কোনো পানি পিপাসা লাগবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসারের পেয়ালা আমরা কি সবাই চান না? চান না? সকলে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর ভিতরে যতগুলো পৃথিবী আছে, যতগুলো দেশ আছে, সমস্ত দেশগুলো যদি বিক্রি করে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতের একটা শিকির মূল্য দেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। কি বলতেছেন আল্লাহর হাবিব? এই পৃথিবীটা যদি কয়েক কোটি বারও যদি বিক্রি করা হয়, তারপরও জান্নাতের যে জানালার একটা শিকির মূল্য দেওয়া যাবে না। আর এই জান্নাত আপনাকে দিয়ে দিবে, আমাকে দিয়ে দিবে, কোথায় বিসমিল্লাহ বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় নাউজুবিল্লাহ বলতে হবে, সেটাও আমরা জানি না। কি বলেন? যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে মিরাজ, অর্থাৎ এই মিরাজ এই রজব মাসেই কি করেছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছিলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু কোন মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার লাভ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা জানেন 6-7 বছর বয়সেই
তার মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখনও আসেন নাই। তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে 6 মাস আগে তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, হওয়ার পরে তার দাদা আব্দুল মুত্তালিব, নাম কি? আব্দুল মুত্তালিব, তিনি তার কাছে লালিত পালিত হতে লাগলেন। কিছুদিন না যেতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এক এক করে যারা মাথার উপর ছায়া ছিল, মাথার উপর খুঁটি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এক এক করে সকলেই কি চলে গেলেন, বিদায় নিয়ে চলে গেলেন দুনিয়া থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ হয়ে গেল, এখন আমি কি করব, হতাশার ভিতরে পড়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিন্তার ভিতরে পড়ে গেলেন। আমাদের সমাজে যদি আপনার নিকটতম কোনো লোক, আত্মীয় স্বজন মারা যায়, দেখবেন যে অনেক চেহারা ভিতরে একটা ছাপ পড়ে যায়। কি বলেন, ছাপ পড়ে না? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তার পিতা মাতা বিদায় নিয়ে চলে গেলেন। তার দাদা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার চাচারাও এক এক করে দুনিয়া থেকে সব বিদায় নিয়ে চলে গেলেন। তার ঘনিষ্ঠ আত্মীয় বলতে আর কেউ নাই। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিন্তার ভিতরে পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি চিন্তা করবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আপনাকে দুনিয়াতে পাগল হিসেবে বানাই নাই, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে আছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আত্মীয় স্বজন, সমস্ত আত্মীয় স্বজন তার থেকে বিদায় নিয়ে চলে গেল দুনিয়া থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও তার সাথে মিরাজ করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। মিরাজের ঘটনা অনেক আশ্চর্যতম ঘটনা। মিরাজ মানে কি? আশ্চর্যতম ঘটনা, যেটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই সুবহান ব্যবহার করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাই মিরাজের উদাহরণ দিচ্ছিলাম যে বিজ্ঞানীরা বলে যে এই দুনিয়া আমরা সামান্যতম আগুন সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু সময়ের মধ্যে কিভাবে এই রাত্রে অল্প সময়ের ভিতরেই তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করে আসলেন, এটা কি অসম্ভব? উপর দিয়ে আপনারা জানেন, যারা হাজার হাজার মাইল উপর দিয়ে চলে, অনেক জায়গায় অনেক লাভার আগুন থাকে। কি বলেন? তা বিজ্ঞানীদের প্রশ্ন হচ্ছে যে এই আগুনটা কিভাবে অতিক্রম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন, এটা একটা প্রশ্ন আসে না? আসলে কথা বলেন যে আগুন কার কথা শোনে? কথা বলেন না কেন? আগুন কার কথা শোনে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনেন। তাই আল্লাহ ইচ্ছা করলে তার বান্দাকে, তার বান্দিকে আগুনের ভিতরে বসায় রাখতে পারেন কি পারেন না? তাই যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু, প্রিয় হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাচ্ছেন, তিনি কি পারেন না আগুনের ভিতর দিয়ে তাকে নিয়ে যেতে? অবশ্যই পারে। তার দুনিয়াতেই বাস্তব প্রমাণ দেখেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমি ইব্রাহিমের খলিল আল্লাহর জন্য শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। সকলে বলে সুবহানাল্লাহ। আপনারা এই ঘটনাটা জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ পোড়ানোর জন্য হাজার হাজার টন খড়ি একখানে করেছিল, লাকড়ি একখানে করেছিল। একটা মানুষ পুরাইতে কি হাজার হাজার টন লাগে? কথা বলেন। আরে এক মণ খড়ি 20 কেজি খড়ি হলে একজন মানুষ পুরায় ছাই করে ফেলা দেওয়া যায় না? তাই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়ানোর জন্য হাজার হাজার টনকে খড়ি একখানে করলো, তার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসাই দিলেন। দেখেন তার বান্দাকে বাঁচাইতে পারেন কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলানোর জন্য চেষ্টা করতেছিলেন, তখন একটা বুড়া একটা বেটা, অর্থাৎ শয়তানের রূপ ধরে এসে, মানুষের রূপ ধরে এসে একটা লোক মিস্টার ফিরাউনকে বলতেছে যে এইভাবে করে ইব্রাহিমকে আগুনে ফেলানো যাবে না, কারণ ইব্রাহিমের উপরে আল্লাহর রহমত আছে। সকলে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিমের উপর কি আছে?
আল্লাহর রহমত আছে, ইব্রাহিমের উপর হাজার হাজার রহমতের ফেরেশতা আছে, এইভাবে করে ফেলানো যাবে না। কি করো তাহলে, গোল করে একটা চরকি বানাও। চরকি পর্যন্ত ওই আমাদের মেলায় যেটা বলা হয় চরকি, ঘোড়া নাগরডোলা, ওইভাবে করে একটা গোল করে একটা চরকি বানাও। চরকি মাথায় এক প্রান্তে ইব্রাহিমকে বাঁধো, আর এক প্রান্ত থেকে তুমি টান দাও, দেখবে একাই অটোমেটিকভাবে ইব্রাহিম আগুনের ভিতর পড়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। ঠিক শয়তান ইবলিসের কথা শুনে নমরুদ তাই করতে লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের সাথে যখন, চরকির সাথে যখন বাঁধা হলো, তাকে আগুনের ভিতরে ফেলানো হচ্ছে। পৃথিবীর একমাত্র স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, সকলে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিলেন, হে প্রভু, হে আমাদের মালিক, আপনার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতর পড়ে যাচ্ছে, আপনি তাকে বাঁচান। আসলে কি বাঁচাবেন কিনা? সকলে বলে সুবহানাল্লাহ, অবশ্যই বাঁচাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতারা এসে বলতেছেন, হে ইব্রাহিম, আমাদের কাছে ফেরেশতা, আমি আল্লাহর ফেরেশতা, আমাদের কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়েছিলেন ফেরেশতাদেরকে বলেছেন, হে ফেরেশতারা, তোমরা কার তৈরি? ফেরেশতারা বলেছিলেন যে আমরা আল্লাহর তৈরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছিলেন, তাই যেই মহান প্রভু তোমাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, সেই মহান প্রভুকে দেখে না তার বান্দা আগুনের ভিতর পড়ে যাচ্ছে, সুতরাং তোমাদের ফেরেশতা আমার সাহায্য কোনো দরকার নাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আগুন থেকে বাঁচাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলে দিচ্ছেন, তখন দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, কার পিতা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল কি? আজর। আসলে আজর না, কিতাবে আসে আজর, কিন্তু কুরআন শরীফ তার প্রমাণ করেছে তারেক। নাম কি? তারেক। তার পিতার নাম ছিল তারেক, কিন্তু আজর নাম রাখা একটা কারণ আছে। আপনারা দেখবেন যে আমাদের এলাকায় যারা রিক্সা চালায় তাকে কি বলে? রিক্সাওয়ালা বলে। কাঠমিস্ত্রি কাজ করলে কাঠমিস্ত্রি বলে, বলে কি না? কথা বলেন। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর না, তার নাম ছিল হলে তারেক। তিনি মূর্তি পূজারক ছিল। কি ছিল? কথা বলেন। মূর্তি পূজারক ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা মূর্তির ব্যবসাও করতেন তিনি। তাই সর্বদাই তার কাঁধে একটা ছোট্ট একটা মূর্তির নাম ছিল, সেই মূর্তিটার নাম ছিল আজর। কি ছিল? কথা বলেন। সেই মূর্তিটার নাম ছিল আজর। তাই মূর্তিটা তিনি যখনই ঘর থেকে বের হতেন, তিনি ক্ষুধা মনে করতেন, এই ছোট ক্ষুধারে পগলটে করে বা বগলতলায় নিয়ে সারা এলাকায় ঘুরতেন। তাই এই মূর্তির উপর ভিত্তি করে তাকে ডাকা হতো আজর। কি নাম ডাকা হতো? আজর। কলা মাথায় নিয়ে গেলে নাম ধরে ডাকে না, কলাওয়ালা বলে। আইসক্রিমওয়ালা যদি রাস্তা দিয়ে যায় তাকে কি বলে? নাম ধরে ডাকে না, আইসক্রিমওয়ালা বলে। তাই মূর্তির উপর ভিত্তি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে ডাকতেন যে আজর এদিকে আসুন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ যেহেতু আজর কয় ডাকছে, তাহলে আমি অনুমান করে রাখছি, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে আজর করেই নাম ডাক দেই। সকলে বলেন সুবহানাল্লাহ। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর। আসলে কি আসছে? আজর আসছে। তার পিতার নাম ছিল তারেক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে তার পিতাও এসে নমরুদের সাথে রশি ধরে টানে, তিনি আর চোখে পানি রাখতে পারলেন না। কাছের মানুষ দুঃখ দিলে কিন্তু বেশি দুঃখ লাগে। কথা বলেন, কি বলেন? আপনার কাছের মানুষ যদি বেশি দুঃখ দেয়, ভালোবাসার মানুষ যদি বেশি কষ্ট দেয়, বেশি কষ্টও দেওয়া লাগবে না, সাধারণ একটু কষ্ট দিচ্ছে আপনার কিন্তু আঘাত লাগবে বেশি। কি বলেন? কাছের মানুষ অল্পতে আঘাত লাগে বেশি। কি বলেন, ঠিক কিনা? তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আমার এই এলাকার মানুষ আগুনে ফেলানোর চেষ্টা করতেছে, আমার কোনো দুঃখ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুঃখ একটাই, যখন নমরুদ দলের সাথে তার পিতাও এসে রশি ধরে টানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তখন আর চোখে পানি রাখতে পারলেন না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাবুদকে ডাক দিয়ে বলেন,
মাবুদ, দুনিয়া জমিনে বিপদে পড়ে গেলে সন্তান মা পাগল হয়ে যায় বিপদ থেকে বাঁচাবার জন্য। বাবা দৌড়াছে সন্তানকে বিপদ থেকে বাঁচার জন্য। মা দুঃখিনী, কি এক নজরে দেখার নসিব হলো না। আব্বা হুজুর এসেছিল, ভাবছিলাম আব্বা বুঝি আমার সঙ্গে থাকবে, আব্বা বুঝি নমরুদের আগুন থেকে আমাকে বাঁচাবে। কিন্তু না গো মাবুদ, আমার পিতা পর্যন্ত আমার সাথে দুশ্মন করতে পারলো। মাবুদ গো, এই পৃথিবীতে তুমি ছাড়া কিন্তু আমার আর বাঁচাবার কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইব্রাহিম তুমি চিন্তা করো না, যে মহান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ইব্রাহিম, তুমি আর কেন্দো না, তোমার কান্না দেখলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সইতে পারি না রে ইব্রাহিম। সমস্ত বাধাকে বিভক্ত করে উপেক্ষা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চেয়েছো, দোয়া চেয়েছো, আমার কাছে ক্ষমা চেয়েছো গো ইব্রাহিম। আমি তোমাকে এই আগুন থেকে বাঁচাইব, পৃথিবীর কোনো শক্তি নাই। সকলে বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বর্ণপন্ন করেছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, আগুন থেকে বাঁচাইবার জিম্মা আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হ্যাঁ আগুন, আমি খলিলুল্লাহর জন্য, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য শান্তিটা ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে পড়তেছে, চারপাশে আগুন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জ্যোতিষময় মহাপুরুষের মধ্যে সিংহাসনের ভিতরে বসে আছে। সকলে বলে সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে নমরুদ বলতেছে, হে আগুন, আমার দুশমন ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়ে সারকার করে ফেল। তুই কি তোর জ্বালানোর শক্তি ভুলে গিয়েছিস? আমার ইব্রাহিমকে তুই জ্বালিয়ে পুড়ে সারকার করে ফেল। আগুন থেকে মোটা গলা যখন কথা আসলো, ঠিক মানুষের মতো উত্তর দিয়েছিল তখন আগুন বলেছিল, হে নমরুদ, আমি আমার জ্বালানোর শক্তিকে ভুলে যাই নাই, আমার জ্বালানোর শক্তি ঠিক আছে। তুই নামে আসে দেখ নমরুদ্দা, তোরে সুদ্ধা গোটা পৃথিবী জ্বালাই দিতে পারি, কিন্তু আল্লাহর খলিলের গায়ের একটা পশম শক্তি আমার পুরাবেন নাই। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার টন খড়ির ভিতরে বসে আছেন, গায়ের একটা পশম পরে না। এটা শক্তিকার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তা যে মহান প্রভু তার বান্দাকে, তার প্রিয় হাবিবকে, তার প্রিয় রসুলকে তার কাছে নিয়ে যাবেন, এটি কি আল্লাহর কোনো ঘটনা হলো? আল্লাহর কোনো ব্যাপার হলো? আল্লাহর কোনো কিছু করা লাগবে? আল্লাহ বলবে শুধু কুন ফায়াকুন, হওয়ার হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। এক সেকেন্ড দেরি করবে না। জয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।